আজকের প্রথম খবরটা হলো গোরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অসমে হিন্দু মন্দির বা নামঘর থেকে 5 কিলোমিটারের মধ্যে গোমাংস খাওয়া বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম গোরক্ষা আইনের কথা উল্লেখ করে জেলা প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে কিছু গোষ্ঠী অসমের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংহতি ভাঙার চেষ্টা করছে, অথচ 2021 সালে অসম গোরক্ষা বিল আইন হিসেবে প্রণীত হয়, যার মাধ্যমে গরুর হত্যা, পরিবহন এবং গোমাংস ব্যবসা নিয়ন্ত্রণের কথা বলা হয়। সম্প্রতি ঈদের পর ধুবড়ীতে একটি হনুমান মন্দিরের কাছে গোমাংস ফেলে দেওয়ার ঘটনায় রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রী শর্মা এই ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, অসমের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য এবং এই কাজে বাধা দান কোনোভাবেই সহ্য করা হবে না। আজকের পরবর্তী খবরটি হলো প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে শ্রীভূমি তথা করিমগঞ্জীয় কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এপিডিসিএল এর করিমগঞ্জ সাব ডিভিশনের সম্মুখে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করা হয়। স্লোগানে মুখরিত হয়ে উঠে এপিডিসিএল প্রাঙ্গণ। বিক্ষোভ প্রদর্শন শেষে এসডিইর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত, সম্পাদক সুজিত কুমার পাল প্রমুখ স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদান শেষে বক্তব্য রাখেন সুনীত রঞ্জন দত্ত, সুজিত কুমার পাল ও জ্যোতিষ পুরকাইস্ত। বক্তারা বলেন, অসমের জনসাধারণ শুরু থেকেই প্রিপেড স্মার্ট মিটারের বিরোধিতা করে আসছে। স্মার্ট মিটারের বিরুদ্ধে আসামের সর্বত্র তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামের প্রতিটি স্থানে স্মার্ট মিটারের বিরুদ্ধে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে বেরিয়ে এসেছে। আমরা অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত 2 বছর ধরে এই স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে আসছি, কিন্তু লক্ষ্য করা গেছে যে জনগণের তীব্র বিরোধিতাকে গায়ের জোরে অগ্রাহ্য করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সরকার একমাত্র কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে এই স্মার্ট মিটার বসাচ্ছে। বর্তমানেও ডিজিটাল মিটার সম্পর্কে জনগণের কোনো অভিযোগ নেই, অথচ বেসরকারি কোম্পানির লোকজন ঘরে ঘরে গিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে বলে কৌশলে গ্রাহকদের মতামত না নিয়ে ডিজিটাল মিটার খুলে বিতর্কিত স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে। তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। আজকের পরবর্তী খবরটি হলো বাঙ্গারপার সেতু ভাঙ্গন একটা দুর্ঘটনা, সবাইকে সহযোগিতার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর। ভেঙে পড়া বাঙ্গারপাড়ে হারাং সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুক্রবার বিভাগীয় কর্তাদের নিয়ে সেতু পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, গত মঙ্গলবার গভীর রাতে সেতু ভেঙে পড়ার খবর পেয়ে বিভাগীয় মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন খুব শীঘ্রই যাতে বেইলি সেতু নির্মাণ করা হয়। তার আশা আগামী 1 মাসের মধ্যে বেইলি সেতুর কাজ সম্পূর্ণ হবে। তিনি ভেঙে যাওয়া সেতুর সামগ্রীগুলো শীঘ্রই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার মানুষের চলাচলের জন্য বিকল্প হিসেবে রংগড় সোনাপুর রোড বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রংগড় সড়ক সংস্কারের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সড়ক সংস্কারের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মন্ত্রী বলেন, এটা একটা দুর্ঘটনা, করার কিছুই নেই, সবাইকে সহযোগিতা করতে হবে। তবে বলেন, এখানে এসে অনেক অভিযোগ শুনেছি। ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে। যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি প্রদান করা হবে। মন্ত্রী আরও জানান, আগামী 20 জুলাইয়ে কাটিগড়ার গেমন সেতুর সংস্কার শেষ হয়ে যাবে। আজকের পরবর্তী খবরটি হলো বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় 100 জন পড়ুয়ার ভর্তি থেকে শিক্ষাদান ফ্রি শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ে।
বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় 100 জন ছাত্রছাত্রীর বিনামূল্যে ভর্তি থেকে টানা 4 বছর শিক্ষাদানের দায়িত্ব নিল আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনিরুদ্ধ সেন বলেন, ভালো পরিবেশে উন্নত শিক্ষা দেওয়া হবে ছাত্রছাত্রীদের। এই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করা ছাত্রছাত্রীদের ব্যক্তিগত শিক্ষকের প্রয়োজন হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের সময় ছাড়া অনলাইনে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হবে। তিনি বলেন, এই মহাবিদ্যালয়ে কলা বিভাগে থাকছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজশাস্ত্র, সাংবাদিকতা এবং শিক্ষাশাস্ত্র, ইতিহাস, দর্শনশাস্ত্র ও বাণিজ্য বিভাগ। তিনি বলেন, যারা 100 জন ছাত্রছাত্রীর দায়িত্ব নিয়েছেন তারা আমাদের সমাজের নানা পদে আছেন। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের এগিয়ে এসে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আর্থিক সহায়তা করেছেন এবং ভর্তি থেকে আগামী 4 বছর আর্থিক সহায়তা করতে এগিয়ে আসা ব্যক্তিরা হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল 20 জনের, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস 10 জনের, তাছাড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শহর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, বিশিষ্ট সমাজসেবী তথা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ও ওবিসি বোর্ডের চেয়ারম্যান গোপীমোহন নাথ, তারা সবাই 10 জন করে ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়েছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যক্তিরা সমাজের আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য অভিনন্দন জানান কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো, শিলচর রামগড় এলাকা থেকে বিতর্কিত রুবি ওয়াইন শপ সরানোর দাবিতে সরব স্থানীয়রা। আগামী 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন রামগড় এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্রে স্থানান্তরিত করার দাবিতে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিলেন বৃহত্তর আশ্রম রোড, তপবননগর ও 20 ফুটি সহ ন্যাশনাল হাইওয়ের রামগড় এলাকার জনগণ। উল্লেখ্য, এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে স্থানীয়রা দীর্ঘদিন ধরে নানা সভা সমিতি সহ বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে আসছেন। স্থানীয়রা তাদের সমস্যা ও এলাকার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে প্রশাসন সহ নেতা মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পরও রুবি ওয়াইন শপ আজও এলাকায় বহাল রেখে মদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে দিনের পর দিন এলাকায় নোংরা পরিবেশ সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় গড়ে উঠেছে জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। জনগণের চাপে পড়ে এলাকার অবৈধ মদের দোকান উঠিয়ে নিলেও রুবি ওয়াইন শপ স্থানীয়দের কাছে এক বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ায় স্থানীয়দের পিঠ আজ দেওয়ালে এসে ঠেকেছে। এলাকার বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে সৎসঙ্গ আশ্রম রোড, তপবননগর ও 20 ফুটি সহ ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকার জনগণ 15 দিনের সময়সীমা বেঁধে দিয়ে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে বিতর্কিত রুবি ওয়াইন শপকে অন্যত্র স্থানান্তরিত করার জোরালো দাবি জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।